গোচারণ হলো গো মানে দেহ, চারণ মানে প্রতিপালন। দেহটাকে প্রতিপালন করার নাম হইল গোচারণ। এই গোচারণ করেছে কে? কে করেছে মা? ভগবান কৃষ্ণ। ভগবান কৃষ্ণ কলিহত জীবকে উপলব্ধি করে বললেন, হে কলিহত জীব, তোরা ৮০ লক্ষ জন্মে আমার কাছে বারবার কেঁদেছিলি, হাত জোর করে কতবার প্রার্থনা করেছিলি, প্রভু একটিবার দুর্লভ মানব কুলে জন্ম দাও। তোমাদের ৮০ লক্ষ জন্মের ডাক শুনে এই কলিযুগে তোদেরকে আমি মানব কুলে পাঠালাম। তোরা মানব কুলে জন্ম নিয়েছ, একটা কথা কান খুলে মনে রাখো, গোচারণ করো, গোচারণ করো। আর একটি কথা কান খুলে মনে রাখো, আমি কৃষ্ণ গোচারণ করেছি, আমি পিতৃ সম্পদ রক্ষা করতে পেয়েছি, আমি আমার পিতার পুত্র। তোমরা কলিযুগে জন্মগ্রহণ যারা যারা করেছেন, পিতৃ সম্পদ রক্ষা করো, পুত্র হও, মুত্র হও না। হরিবল হরিবল। এই লাইটটা অফ করা যাবে? লাইটটা একটু পোহর নালে এদিক ওদিক। আমি অনুরোধ করছি, কেননা এর আগে ৩ বছর এসেছি, এই বছর নিয়ে আমি ৪ বছর এলাম। ওই বৃদ্ধ কয়জন বাবাকে দেখছি, বাবারা যদি মরে যায় এই অনুষ্ঠানকে প্রতিষ্ঠান করবে। যুবক সমাজকে আমি অনুজোরে প্রার্থনা করছি, হে যুবক সমাজ, তোমরা এগিয়ে আসো। এই লীলা কীর্তনটা আজ কেন হচ্ছে? আমার কারণটা কি? কারণ আছে বহু, কিন্তু সময় নেই, বলতে পারছি না। আমার মনে বড় খুদ রয়ে গেল। এটাই আগে বলি, আগে এটাই যেটা ধরেছি ওটাই বলি। যুবক সমাজ, এটা মোর কথা নয়, ভগবান কৃষ্ণের কথা। ভগবান কৃষ্ণ বলছে, যদি পিতৃ সম্পদ রক্ষা করতে পারো তোমরা হবে পুত্র, আর যদি পিতৃ সম্পদ রক্ষা করতে না পারো তোমরা হবে মুত্র। আপনারা দাঁড়ান, এবার মায়েদের পাশে যাচ্ছি। কেউ যাবেন না, কথাগুলো শুনে যাবেন। বাবারা কষ্ট করে ১ মাস ১.৫ মাস আগে থেকে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে এই অনুষ্ঠানটা প্রতিষ্ঠান করেছে। শুধু কি ওই খেসরি প্রসাদ খাওয়ার জন্য? বলুন বাবা, খেসরি প্রসাদ খাওয়ার জন্য নয়, এখানে মানব জীবনের শিক্ষা রয়েছে মা। এখন আপনাদের বলা, সামনে বসেছেন, ভালো দুঃখ নেবেন না, প্রশ্ন করব, উত্তর দেবেন। পুত্রের জায়গাটা কোথায় বলুন মা? মাগো উত্তর দিলে না ভালো লাগে। পুত্রের জায়গা কোথায়? পুত্রের জায়গা হলো জননীর কোল স্বর্গ। প্রমাণ ছাড়া আমি কীর্তন করব না। প্রমাণ যদি না হয় আমার কথা কেউ মানবেন না। আর যদি প্রমাণ থাকে আমার কথা মানতে হবে, নাকি কোন বাবা? প্রমাণ থাকলে মানতে হবে। পুত্রের জায়গাতে জননীর কোল স্বর্গে প্রমাণ হয়েছে, বিশ্বাস হয়? অনেক মা মাথা হাতা লটপট করছে, কিন্তু প্রমাণটা বুঝতে হবে। বন্যা হাসবেন না, কথাগুলি মনোযোগ দিয়ে শুনবেন, কাজে লাগবে। সংসারের কামের চাপে বাড়িতে যদি কেউ না থাকে, মায়েরা কি করে? ছোট বাচ্চাকে বসাইয়ে দেয়, খেলনার বস্তু দেয়। তথাপিও যদি কাঁদে, দোকান থেকে আজকাল অনেক বেরিয়েছে না, কুরকুরি মুরকুরি কি কি বলে, সেগুলি দেয়।
আছে